জীবন্ত মেয়েটিকে মাটির নিচে অর্ধেকটা পুঁতে তার উপর অনবরত পাথর মারা হচ্ছে। মেয়েটি চিৎকার করে বলছে, আমি নির্দোষ, আমি নির্দোষ, কিন্তু তার কোনো কথা শোনার কেউ নেই। আজ আমরা জানব সুরাইয়া নামের এই মেয়েটির সাথে ঘটে যাওয়া এক সত্য ঘটনা। গল্পটা শুরু হয় ইরানের কোপায়া গ্রামে। এই গ্রামের একজন মহিলা যার নাম জারা, তাকে দেখা যায় নদীর তীরে কোনো এক জায়গায় বসে কিছু হাড়গোড় জড়ো করছে। এরপর সেই হাড়গুলোকে ভালোভাবে পরিষ্কার করে দাফন করে দেয়। এরপর দেখা যায় ফেদ্রুইন নামের এক ফ্রেঞ্চ সাংবাদিককে, যে এক প্রজেক্টের কাজে এই গ্রামে এসেছে। যারা ফেদ্রুইনকে দেখতে পেয়ে তার কাছে যায় আর ফেদ্রুইনের সাথে কথা বলে, আর সে জানতে পারে ফেদ্রুইন একজন সাংবাদিক। যারা ফেদ্রুইনকে বলে সে এই গ্রাম সম্পর্কে কিছু তাকে বলতে চায়। ফেদ্রুইন তাকে জিজ্ঞেস করে সে কি বলতে চায়। এদিকে জারাকে ফেদ্রুইনের সাথে কথা বলতে দেখে গ্রামের মৌলবি তাদের কাছে আসে আর জারাকে সেখান থেকে চলে যেতে বলে। যারা চলে গেলে মৌলভী ফেদ্রুইনকে বলে সে একজন পাগল মহিলা, আপনি তার কথায় কান দেবেন না। এরপর যারা কাগজে তার বাড়ির ঠিকানা লিখে ফেদ্রুইনকে ছুড়ে দেয়, কারণ সে জানত গ্রামের লোকেরা তার সাথে কথা বলতে কোনোভাবেই দিবে না। এরপর ফেদ্রুইন তার বাড়ি যায়। তখন যারা তাকে বলে, আপনি আপনার রেকর্ডার অন করুন, আমার কথাগুলো রেকর্ড করুন, কোনো কথায় যেন মিস না হয়। ফেদ্রুইন রেকর্ডার অন করলে যারা তার কথা বলতে শুরু করে। সে বলে, এই গ্রামের লোকেরা জুলুমের শেষ প্রান্তে পৌঁছে গেছে। গ্রামের লোকেরা তার বোনের মেয়ের সাথে যা করেছে সেই কাহিনী সে বলবে। জারার বোনের নাম সুরাইয়া, সুরাইয়ার স্বামীর নাম আলী। তাদের সংসারে 2 ছেলে 2 মেয়ে ছিল। আলী মানুষ হিসেবে খুবই বদমেজাজি ও জালিম প্রকৃতির। বাচ্চাদের সামনে সে সব সময় সুরাইয়াকে বেধড়ক মারত, কিন্তু সুরাইয়া আলীর সব জুলুম অত্যাচার সহ্য করে নিত। আলী শহরের একটা জেলে গার্ড হিসেবে কাজ করত। একদিন পাশের গ্রামের 14 বছরের একটা মেয়ে আলীর চোখে পড়ে। ওই মেয়েটার বাবা আলী যে কারাগারে কাজ করে সেই কারাগারে বন্দী। তার অনেক বছরের সাজা হয়েছিল। মেয়েটার বাবার সাথে আলীর চুক্তি হয়, যদি সে তাকে কারাগার থেকে মুক্ত করতে পারে তাহলে সে আলীর সাথে তার মেয়ের বিয়ে দিবে। কিন্তু আলীর 2 বউ চালানোর মতো আর্থিক অবস্থা ভালো ছিল না। এজন্য সে চাইছিল সুরাইয়া যেন তাকে ডিভোর্স দেয়, কিন্তু সুরাইয়া আলীকে ডিভোর্স দিতে রাজি হয় না। আলী সুরাইয়াকে ডিভোর্স দিতে না পেরে গ্রামের মৌলভীর কাছে যায়, কারণ গ্রামের সব লোক মৌলভীর কথা মেনে চলত। কিন্তু মৌলভী তাদের ব্যক্তিগত বিষয়ে ইন্টারফেয়ার করতে চাচ্ছিল না। মৌলভী রাজি না হওয়ার কারণে আলী তাকে ব্ল্যাকমেল করে বলে যে যদি সে তার কথা না শোনে তাহলে মৌলভীর অতীত সবার সামনে ফাঁস করে দেবে। আসলে মৌলভী তার অতীত জীবনে একটা জেলখাটা আসামি ছিল, যা আলী ছাড়া আর কেউ জানে না। তাই বাধ্য হয়ে মৌলভী আলীর কথায় তাদের বাড়িতে গিয়ে সুরাইয়াকে বোঝাতে রাজি হয়। পরদিন সে আলীর বাড়ি যায় সুরাইয়াকে কনভিন্স করতে। সে সুরাইয়াকে বলে সে যদি তার স্বামীকে ডিভোর্স দিয়ে দেয় তাহলে সে তাকে উপপত্তি বা রক্ষিতা হিসেবে রাখবে। যারা তখন সেখানে চলে আসে আর মৌলভীর সব কথা শুনে ফেলে। যারা মৌলভীকে অপমান করে ঘর থেকে তাড়িয়ে দেয়। এতে মৌলভী অনেক রেগে যায়। এরপর যারা সুরাইয়ার কাছে ওই 14 বছরের মেয়ে ব্যাপারে জানতে পারে, যাকে আলী বিয়ে করতে চায়। রাতে আলী বাড়ি ফিরলে সুরাইয়া সবার জন্য খাবার বানায়, কিন্তু আলী খাবার ভালো হয়নি বলে সুরাইয়াকে অপমান করতে থাকে। আলী তার ছেলেদেরকেও মায়ের বিরুদ্ধে উস্কে দেয় যে মা তাদেরকে ভালোবাসে না, তাদের মা চায় না তারা ভালোভাবে বেড়ে উঠুক। ফলে তাদের ছেলেরাও বাবার পক্ষ হয়ে তাদের মাকে অনেক কথা শোনায়। এতে বিরক্ত হয়ে সুরাইয়া এই প্রথমবারের মতো প্রতিবাদ করলে আলী সুরাইয়াকে অনেক মারধর করে। এক পর্যায়ে সুরাইয়া তার 2 মেয়েকে নিয়ে ঘর থেকে বের হয়ে যায় এবং সে জারার বাসায় চলে আসে। যারা সুরাইয়াকে বোঝায় পুরুষ মানুষ রেগে থাকলে তার মুখের ওপর কথা বলতে হয় না। সে সুরাইয়াকে বাড়ি ফিরে আলীর কাছে ক্ষমা চাইতে বলে। যারা যখন কথাগুলো বলছিল তখন হাসিম নামের এক লোক দৌড়াতে দৌড়াতে তাদের ঘরে এসে বলে তার স্ত্রীর অবস্থা ভালো না, যারা যেন তাকে সাহায্য করার জন্য তার ঘরে আসে। কিন্তু যারা আর সুরাইয়া হাসিমের ঘরে যাওয়ার আগেই তার স্ত্রী মারা যায়। এতে হাসিম অনেক ভেঙে পড়ে। হাসিমের একটা ছেলে আছে, কিন্তু সে একজন প্রতিবন্ধী। তাকে দেখাশোনা করার জন্য একজনকে সব সময় তার সাথে থাকতে হয়। গ্রাম প্রধান ও মৌলভী তখন সুরাইয়াকে অফার দেয় যে যদি সে হাসিমের ছেলেকে দেখাশোনা করে তাহলে তারা তাকে ভালো টাকা বেতন দেবে। সুরাইয়া এই প্রস্তাবে রাজি হয়ে যায়। সে সিদ্ধান্ত নেয় সে হাসিমের বাড়িতে কাজ করবে আর যা বেতন পাবে তা দিয়ে তার মেয়ের ভরণ পোষণ করবে। কিন্তু সে জানত না যে এই সব কিছুই ছিল মৌলভী আর আলীর প্ল্যান। এদিকে সুরাইয়া হাসিমের বাড়িতে কাজে লেগে পড়ে। সে হাসিমের বাড়িতে তার ছেলের দেখাশোনা করে। অন্যদিকে আলী সুরাইয়ার ওপর নজর রাখতে শুরু করে। একদিন রাতে আলী মৌলভীর সাথে দেখা করে। তাদের মধ্যে হওয়া কথাবার্তা থেকে আমরা তাদের প্ল্যান সম্পর্কে জানতে পারি।
তারা সুরাইয়াকে হাসিমের বাড়িতে কাজে রেখেছে এই জন্যই যেন তারা সুরাইয়া ও হাসিমের মধ্যে অবৈধ সম্পর্ক আছে বলে সকলের কাছে প্রমাণ করতে পারে। যদি তারা এটা করতে পারে তবে আইন অনুযায়ী সুরাইয়ার শাস্তি হবে পাথর নিক্ষেপে মৃত্যু। আর যদি এটা সম্ভব হয় তাহলে সুরাইয়া আলীর পথ থেকে সরে যাবে আর সে স্বাধীনভাবে নতুন বিয়ে করতে পারবে। এই ভেবে কিছুদিন কেটে যায়। আলী ও মৌলভী হাসিম ও সুরাইয়ার ব্যাপারে বিভিন্ন রকমের মিথ্যা রটনা ছড়াতে শুরু করে। একসময় পুরো গ্রাম তাদের অবৈধ সম্পর্ক নিয়ে কানাঘষা করা শুরু করে দেয়। যারা বাইরে থেকে এগুলো শুনে এসে সুরাইয়াকে বলে। পরদিন আলী গ্রাম প্রধানের কাছে গিয়ে তাদের বিরুদ্ধে নালিশ করে। গ্রাম প্রধান আলীকে বলে যে এটা প্রমাণ করার জন্য কমপক্ষে 2 জন সাক্ষী লাগবে। তাই আলী হাসিমের বাড়ি এসে হাসিমকে ভয় দেখিয়ে এই মিথ্যা অভিযোগ স্বীকার করে নিতে বলে, আর বলে সে যদি সবার সামনে সাক্ষী না দেয় তাহলে হাসিমের প্রতিবন্ধী ছেলেকে মেরে ফেলবে। হাসিম ভয়ে আলীর কথায় রাজি হয়ে যায়। পরদিন আলী সুরাইয়াকে মারতে থাকে। সে চিৎকার করে হাসিম আর সুরাইয়ার অবৈধ সম্পর্কের কথা সবাইকে বলতে থাকে, যারা সুরাইয়াকে আলীর কাছ থেকে বাঁচিয়ে ঘরে নিয়ে যায়। একটু পর গ্রাম প্রধান মৌলভী আর হাসিম যারার ঘরে আসে। গ্রাম প্রধান হাসিমকে জিজ্ঞেস করে আলী যে এই অভিযোগগুলো করেছে সেগুলো সত্যি কিনা। হাসিম আলীর ভয়ে এই মিথ্যা অপবাদ স্বীকার করে নেয়। সে বলে যে তার স্ত্রীর মৃত্যুর পর থেকে তার সুরাইয়ার মধ্যে অবৈধ সম্পর্ক গড়ে উঠেছে। এদিকে এই ঘটনার পর পুরো গ্রামে আন্দোলন শুরু হয়ে যায় সুরাইয়াকে শাস্তি দেওয়ার জন্য। আর এই পাপের শাস্তি পাথর ছুঁড়ে হত্যা। অবস্থা বেগতিক দেখে যারা চেষ্টা করে সুরাইয়াকে অন্য কোথাও পাঠিয়ে দিতে, কিন্তু গ্রামের লোকেরা যারার বাড়ির সামনে পাহারা বসিয়ে রেখেছিল যেন সুরাইয়া ঘর থেকে পালাতে না পারে। যারা জানে সুরাইয়া নির্দোষ, কিন্তু তার কাছে এটা প্রমাণ করার কোনো উপায় ছিল না। এরপর সুরাইয়ার পাথর ছুঁড়ে মৃত্যুর সাজা ঘোষণা করা হয়। সুরাইয়া শেষ পর্যন্ত তার নিয়তি মেনে নেয়। সে তার মেয়েদের কাছ থেকে চির বিদায় নিয়ে নেয়। বিয়ের নতুন কনের মতো সেজেগুজে সে রওনা হয় জীবনের শেষ যাত্রায়। যাওয়ার আগে সে তার মেয়েদেরকে বলে যায়, মা, তোমরা বড় হয়ে প্রমাণ করো যে তোমাদের মা নির্দোষ ছিল। এদিকে গ্রামের লোকেরা তাকে শাস্তি প্রদানের জন্য গ্রামের একটি নির্দিষ্ট স্থানে নিয়ে যায়। যাওয়ার সময় হাসিমের সাথে সুরাইয়ার দেখা হয়। হাসিম তার দিকে তাকানোর সাহস পাচ্ছিল না, কারণ সে তার উপর জুলুম করেছে। এজন্য আল্লাহ তাকে কখনোই ক্ষমা করবে না। সুরাইয়াকে শাস্তি দেওয়ার জন্য এক জায়গায় নিয়ে গেলে মৌলভী সব লোকের সামনে ভাষণ দেয়, সুরাইয়াকে পাথর ছুঁড়ে হত্যার মাধ্যমে এই গ্রাম পাপমুক্ত করতে হবে। অন্য কেউ যেন তার উপর দয়া না দেখায়। গ্রাম প্রধান তখন সুরাইয়াকে শেষবারের মতো কিছু বলতে বলে। সুরাইয়া তখন বলে, এই গ্রামের প্রতিটি ধূলিকণা, আকাশ বাতাস আর আমার আল্লাহ জানে আমি নির্দোষ। আমাকে বিনা অপরাধে আজকে শাস্তি দেয়া হচ্ছে। আমার উপর জুলুমের জন্য সবাই দায়ী থাকবে। হাসরের দিন আল্লাহর আদালতে আমি সবার বিরুদ্ধে নালিশ করব। কিন্তু গ্রামের লোকেরা তার কথা পাত্তা না দিয়ে তাকে শাস্তি দেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। গ্রাম প্রধানের নির্দেশে সেখানে একটা গর্ত করা হয়। গর্ততে সুরাইয়ার অর্ধেক শরীর মাটি চাপা দিয়ে দেওয়া হয় আর তার হাত পা বেঁধে দেওয়া হয় যেন সুরাইয়া উঠে পালাতে না পারে। এর ওপর মৌলভী সুরাইয়ার বাবাকে প্রথম পাথর ছুঁড়তে বলে। সুরাইয়ার মেয়েরা যেন মায়ের চিৎকার শুনতে না পায় এজন্য একজন মহিলা তাদের কান বন্ধ করে রাখে। সুরাইয়ার বাবার হাতে যখন পাথর দেওয়া হয় তখন যারা সবার সামনে এসে চিৎকার করে বলতে থাকে, বন্ধ করো তোমাদের এইসব মৃত্যুর খেলা। সুরাইয়া নির্দোষ, কিন্তু তার কথা কেউ শুনছিল না। সেখানে থাকা কিছু লোক তাকে টানতে টানতে নিয়ে যায়, যারা চিৎকার করে তখনও বলে যাচ্ছিল, তোমরা সুরাইয়ার জায়গায় আমাকে শাস্তি দাও, তার ছোট ছোট বাচ্চাগুলোকে মাহারা করো না। কিন্তু তার কথা শোনার মতো কেউ ছিল না। এদিকে সুরাইয়ার বাবা বৃদ্ধ মানুষ, নিজের মেয়েকে নিজে পাথর মেরে হত্যা করতে হবে এই কথা দুঃস্বপ্নেও সে কোনোদিনও ভাবেনি। কিন্তু সমাজের চাপে তাকে আজকে এই কাজটি করতে হচ্ছে। কাপা কাপা হাতে সুরাইয়ার বাবা সুরাইয়ার দিকে পাথর ছুঁড়ে মারে, কিন্তু পরপর 3টা পাথর নিক্ষেপ করলেও তা সুরাইয়াকে স্পর্শ করে না, অর্থাৎ সুরাইয়ার গায়ে লাগে না। সেখানে উপস্থিত একজন মহিলা তখন বলে ওঠে, পরপর 3টা পাথর যখন মিস হয়ে গেছে তার মানে আল্লাহ চান না এই শাস্তি কার্যকর হোক। এর মানে হয়তো সুরাইয়া নির্দোষ, তার শাস্তি বন্ধ করা হোক। গ্রাম প্রধানের ওই একই কথা বিশ্বাস হয়। সে শাস্তি বন্ধ করার চেষ্টা করে, কিন্তু আলীর ইশারায় মৌলভী গ্রাম প্রধানকে পেছনে টেনে নিয়ে যায় যেন কোনোভাবেই সে শাস্তি বন্ধ করতে না পারে। কারণ সুরাইয়া যদি বেঁচে যায় তাহলে তাদের গোমর ফাঁস হয়ে যাবে। মৌলভী এবার আলীর হাতে পাথর তুলে দেয়। আলী সুরাইয়াকে পাথর ছুঁড়ে মারে। এরপর সুরাইয়ার ছেলেদেরকে পাথর ছুঁড়তে বলা হয়, তারাও তার মায়ের দিকে পাথর ছুঁড়ে মারে। এরপর হাসিমকে পাথর ছুঁড়তে বলা হয়, কিন্তু হাসিম পাথর ছুঁড়তে পারছিল না, তাই সে তার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর শুরু হয় সুরাইয়ার উপর পাথর বৃষ্টি।
সারা গ্রামের লোক বৃষ্টির মতো করে পাথর ছুঁড়তে থাকে। সুরাইয়ার শরীর রক্তে লাল হয়ে যায়। সুরাইয়া এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়ে। গ্রামের লোকেরা মনে করে সুরাইয়া হয়তো মারা গেছে। আলী সুরাইয়াকে দেখে সে মারা গেছে কিনা। সে তার কাছে এসে বুঝতে পারে যে সুরাইয়া তখনও মারা যায়নি, সে অজ্ঞান হয়েছে মাত্র। তখন আলী সবাইকে চিৎকার করে বলে সুরাইয়া মারা যায়নি। তখন তার উপর আবারও আরেক দফা পাথরের বৃষ্টি শুরু হয়। এইবার সত্যি সত্যি সুরাইয়া মারা যায়। এরপর গ্রামের সব লোক, এমনকি সুরাইয়ার বাবা ও আলী, সুরাইয়ার মৃতদেহ সেখানে রেখে যে যার ঘরে চলে যায়। রাতে কিছু মহিলা সুরাইয়ার মৃতদেহটি তুলে তা পরিষ্কার করে দাফন করে দেয়। কিন্তু রাতে কিছু কুকুর তার লাশ তুলে শরীরের কিছু অংশ খেয়ে ফেলে। গল্পের শুরুতেই আমরা যারাকে দেখেছিলাম হাড়গোড় একত্র করে আবার কবর দিচ্ছে। আসলে এগুলো সুরাইয়ার শরীরের হাড়ি ছিল। এরপর আবার আমরা বর্তমানে ফিরে আসি। এতক্ষণ সুরাইয়ার এই কথাগুলো যারা সেই ফেরদৌইনকে বলছিল। সুরাইয়ার কাহিনী শুনতে শুনতে ফেরদৌইনের চোখ বেয়ে পানি পড়তে শুরু করে। ফেরদৌইন সেই সংবাদ প্রকাশের সিদ্ধান্ত নেয়। এজন্য সে টেপ রেকর্ডারের রেকর্ড হওয়া ক্যাসেটটা তার সাথে নিয়ে যেতে চায়। কিন্তু যারা জানতো যে গ্রামের লোকেরা ফেরদৌইনের এই সংবাদ প্রকাশ করতে দেবে না, তারা ফেরদৌইনের কাছ থেকে ক্যাসেটটি ছিনিয়ে নেবে। এই জন্য যারা সতর্কতার মাধ্যমে এই ক্যাসেটটা তার কাছে রেখে দেয়। অন্যদিকে দেখা যায় যে আলী মৌলভীর কাছে এসে বলছে যে পাশের গ্রামের সেই 14 বছরের মেয়েটির সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল, তা ক্যান্সেল হয়ে গেছে, কারণ সে মেয়েটির বাবাকে সে বাঁচাতে পারেনি। এদিকে হাশেম অপরাধের গ্লানি থেকে বের হতে পারছিল না, তাই সে গ্রাম প্রধানের কাছে এসে সব সত্য কথা বলে দেয় যে আলী ও মৌলভী মিলে তাকে ভয় দেখিয়ে মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করেছিল। ওদিকে আবার মৌলভী যখন দেখে ফেরদৌইন যারার বাড়ি থেকে বের হচ্ছে, তখন তার লোকেরা ফেরদৌইনের গাড়ি থামিয়ে তার সবকিছু চেক করে আর তার কাছে থাকা সমস্ত ক্যাসেট নষ্ট করে ফেলে। এরপর ফেরদৌইন সেখান থেকে আরও কিছুটা দূর যাওয়ার পর যারা সেই ক্যাসেটটা, মানে যেটাতে ফেরদৌইনের কাহিনী রেকর্ড করেছিল, সেটা নিয়ে দাঁড়িয়ে আছে। সেদিন সেই ক্যাসেটটা দিয়ে দেয়। মৌলভীর লোকেরা তার কাছে পৌঁছানোর আগেই ফেরদৌইন গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। আর যারা তখন চিৎকার করে বলতে থাকে সুরাইয়ার কাহিনী এখন পুরো পৃথিবী জানবে, পুরো পৃথিবী জানতে পারবে সুরাইয়া নির্দোষ। আর এইখানেই মুভিটি শেষ হয়ে যায়।